তুমি একটু আড়ালে দাঁড়াও। আমি আড়াল যাবো? আর তা বলি নাই, আড়ালে দাঁড়াও। ও আমি একটু দূরে দাঁড়াবো, তাই না? যাচ্ছি তুমি বলে তুই অতি সহজে আমার সাথে দেখা করবি। তুই আমার সুখের ঘরে দুপুর এখন তারা দেখেছি, আজ থেকে আমি কিছুদিন ছাড়বো না। কোথায় কোথায় আসি গো দিদিমণি। প্রণাম দিদিমণি। তুমি ডাকছো কেন? তুমি এই মুহূর্তে যাবে কি আমার অন্তর কেন? আর সেখানে গিয়ে না, সেখানে গিয়ে আমার সাথে চাবুক খাবে তুমি। তোমাকে বড় ঠান্ডা লেগেছে, তুমি চাদর কাপড় দিবে? তা বলি নাই, তাহলে আমার চাবুক খানা নিয়েছে। চাবুক নিবে? হ্যাঁ যাচ্ছি দিদিমণি। তুমি ঠিক আছে? কোথায় অর্জুন? এই ধরুন দিদিমণি। তুমি আমার একটু সাইডে দাঁড়াও, আমি তাকে একবার দিদিমণি, যদি কোনো আপদ বিপদে পড়ে যাও তুমি এই পৃথিবীর বুকে অর্জুনের হতভাগা নাম ধরে ডাক দিলে স্বর্গে থেকে মর্তে থেকে যেখানে থাকে না কেন কলঙ্কিনী, আজ তোকে আমি দেখাবো না। আমি তোমাকে আশীর্বাদ করি। এই পুরামুখী কি, এই পুরামুখী তুমি মারতে মারতে কি করবে জানো? কি করবে? তুমি পুরামুখী মারতে মারতে ওই মিঠার মনে মনে মার দিয়ে আপনার ছোট কাল থেকে হয়তো পিতামাতা মারা গিয়েছে, তাই তোমার বাড়িতে নন্দ খায় মানুষ হয়েছি বলে তুমি যাহা বলবে এই অর্জুন তাহা পালন করবে। আমি তা করতে পারবো না দিদি। তুমি তো শুনতে অর্জুন কি করবো জানো? আমাদের সেই কালী মন্দির নেই আছে, সেখানে তুমি কি করবো জানো? কি করবে? সেখানে নিয়ে না তোমাকে বরদান দেব অর্জুন।
পারবে তোমার একটি মাত্র দাদার গদ্দাল কেটে